কবর কত কঠিন, কবর কত জটিল। আল্লাহর নবী বলেন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুদ, আনা বাইতুত তুরাব। কবর প্রত্যেক দিন বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। আমি নির্জনতা, একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমি কীট পতঙ্গের ঘর। কবর প্রত্যেক দিন বলতে থাকে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। কার জন্য কবর জান্নাতের বাগান হবে? যে পৃথিবীতে সুন্দর আমল করবে, যার ঈমান খাঁটি হবে, মজবুত হবে, যার ঈমান বিশুদ্ধ হবে, পাকাপোক্ত হবে, যে পৃথিবীতে সৎ আমল করবে, তার জন্য কবর হবে জান্নাতের বাগান। ঈমানদার ব্যক্তি যখন কবরে যাবে, দুজন ফেরেশতা আসবে, তাকে উঠিয়ে বসাবে, জিজ্ঞাসা করবে, বলো আল্লাহর বান্দা তোমার রব কে? ঈমানদার বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঈমানদার বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। এরপরে প্রশ্ন করবে, বলো আল্লাহর বান্দা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ঈমানদার বলবে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে ইসলাম ধর্ম অনুসরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঈমানদার সঠিক উত্তর দিবে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, আমার নাবিয়ুকা, তোমার নবীকে তুমি কি ওই ব্যক্তিকে চিনো? ঈমানদার বলবে, ওই ব্যক্তি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহর নবীকে আমি মেনেছি। এই তিনটা সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আর একটা প্রশ্ন করবে। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন গো, ঈমানদারের জন্য প্রশ্ন হলো চারটা। কয়টা? চারটা। ঈমানদারের জন্য প্রশ্ন হলো চারটা। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কোরআন মাজিদ এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কোরআন মাজিদ এমন একটি কিতাব, এই কিতাবের একটা হরফ পড়লে আল্লাহ তাআলা আমল নামায় 10 নেকি দিয়ে দেন। কয় নেকি? 10 নেকি। আল্লাহর নবী বলেন,
আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহর নবী বলছেন সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এক একটা হরফ পড়লে আল্লাহ তাআলা আপনাকে 10 নেকি দিবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর কিতাব হতে একটি হরফ পড়ে, আল্লাহ তার আমল নামায় 1 নেকি দান করেন। এরপর আল্লাহর নবী বলছেন 1 নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেন। তার মানে একটা হরফ পড়লে আল্লাহ 10 নেকি দিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন ব্যক্তি যদি এই পৃথিবীর বুকে আলিফ লাম মিম এই 3টি হরফ পরে আল্লাহ তার আমল নামায় 30 নেকি দিয়ে দিবেন। এভাবে যতক্ষণ আপনি তেলাওয়াত করবেন, কোরআন মাজিদ যতক্ষণ আপনি তেলাওয়াত করবেন, যতগুলো হরফ আপনি পড়বেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সেরা ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর নবী কোন ডক্টরের ডিগ্রি অর্জনকারী ব্যক্তিকে সর্বোত্তম বলেননি, কোন মাস্টারকে সর্বোত্তম বলেননি, কোন ইঞ্জিনিয়ারকে সর্বোত্তম বলেননি, সেরা বলেননি। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য মুসলমান কোরআন মাজিদ শিক্ষা করতে হবে। মনে রাখবেন, ডান হাতের যেমন দরকার বাম হাতেরও তেমন দরকার আছে, বাম হাতের যেমন দরকার ডান হাতেরও তেমন দরকার আছে। এই পৃথিবীর বুকে আপনি যখন বাংলা, অঙ্ক, ইংরেজি পড়বেন বা লিখবেন, কোন দিক থেকে শুরু করা লাগে? বাম দিক থেকে। বাংলা, অঙ্ক, ইংরেজি লিখবেন বা পড়বেন শুরু করা লাগে বাম দিক থেকে। আর যখন আপনি কোরআন হাদিস পড়বেন বা লিখবেন শুরু করা লাগে ডান দিক থেকে। ডান হাতের যেমন দরকার বাম হাতেরও তেমন দরকার আছে। বাম হাতের যেমন দরকার ডান হাতেরও তেমন দরকার আছে। ডান বাম মিলে পূর্ণাঙ্গ। মুসলমান ভাইরা আমার, আপনাদের সন্তানদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ শিক্ষা দেন, আপত্তি করি না, বাধা দেই না। দুনিয়া পাওয়ার জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আখেরাতে নাজাত পাওয়ার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য কোরআন হাদিসের শিক্ষাটাও আপনাদের সন্তানদেরকে দিবেন। কারা কোরআন পাঠে দক্ষ? যারা কোরআন তেলাওয়াত করে, বিশুদ্ধভাবে তাসবিহ আদায় করে, মাখারিজুল হুরুফ আদায় করে, যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে। যারা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করে, বিশুদ্ধভাবে যারা তেলাওয়াত করে, স্পষ্টভাবে মাখারিজুল হুরুফ আদায় করে, তাসবিহ আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের অর্থ বুঝে, যারা কোরআন বুঝে,
কোরআন বুঝতে হবে। সালফে সালেহিন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ। দক্ষ কোরআন পাঠকারী তারা যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে এবং কোরআন মানে, তারা দক্ষ কোরআন পাঠকারী। এই দক্ষ কোরআন পাঠকারী যারা হবে, তারা কিয়ামতের দিন আল্লাহর সম্মানিত ফেরেশতার সঙ্গে থাকবে। আল্লাহর নবী বলেন, আর যারা কোরআন পাঠ করতে তুতলায়, আটকাটকি করে, খুব কষ্ট মনে হয়, কোরআন পাঠ করতে তুতলায়, আটকাটকি করে, খুব কষ্ট মনে হয়, তারপরও চেষ্টা করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। যারা কোরআন পাঠ করতে তুতলায়, আটকাটকি করে, তারপরও চেষ্টা করে, এই চেষ্টা করার কারণে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। আর যারা তেলাওয়াত করতে পারেন না, প্রত্যেক দিন 24 ঘন্টায় অন্তত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তার আমল নামায় একবার পুরা কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব দিবে। সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে, তাহলে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাদের বলবো, প্রত্যেক দিন 24 ঘন্টায় সূরাতুল ইখলাস পাঠ করবেন। অন্তত কয়বার? 3 বার। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে একদল জাতিকে আল্লাহ উপকৃত করেন, তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেন। তারা কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন মানে। কোরআন পড়ার কারণে, কোরআন বুঝার কারণে, কোরআন মানার কারণে একদল জাতিকে আল্লাহ উপকৃত করেন, তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, আর অন্যদেরকে ধ্বংস করেন। তার মানে হলো, যারা কোরআন বুঝে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআন মানে না, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে একদল জাতিকে সম্মানিত করেন। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বুঝে, যারা কোরআন মানে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। আর যারা কোরআন পড়ে না, কোরআন যারা বুঝে না, কোরআন যারা মানে না, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। বাংলাদেশের জমিনে যারা কোরআন মানবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহ তাদেরকে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহ তাদেরকে অপমান করে বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে দিবে। কোরআনের বিরোধিতা যারাই করেছে, তারাই অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপলজ্জিত হয়েছে। আর যারা কোরআনের পক্ষের শক্তি, যারা কোরআন মানে, কোরআনের পক্ষে কথা বলে, তারা সব সময় সম্মানিত হয়, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। এটাই আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা একদল জাতিকে উপকৃত করেন, তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। এজন্য মুসলমান ভাই জানেরা আমার, কোরআনে সুদ ঘুষ দুর্নীতি
অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছুর আলোচনা আছে, আছে না ভাইজান? আছে। কিন্তু যখন আমরা সুদের আলোচনা করি তখন সুদখোরের মুখের দিকে তাকা যায় না, চোখ মুখ কালো হয়ে যায়। এখন আলোচনা ভালো লাগে না। সুদের আলোচনা করলে সুদখোর সহ্য করতে পারে না। আর মরার পরে সুদখোর যখন জানাজার ইমাম পায় না তখন কি অবস্থা দাঁড়ায় পরিবারের? এক সুদখোর মারা গেছে, তো ইমাম সাহেবকে ফোন দিছে যে হুজুর অমুক নেতা সাহেব মারা গেছে, তো জানাজা করা লাগবে। ইমাম সাহেব বলছে আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছি না। তো পাশের মসজিদের ইমাম সাহেবকে ফোন দিছে, ইমাম সাহেব হুজুর আপনাকে একটু আসতে হবে, অমুক লোক ওই নেতা সাহেব মারা গেছে। তো ওই লোক ওই ইমাম সাহেব জিজ্ঞাসা করছে যে কেন আপনাদের ইমাম সাহেবের কি অবস্থা? যে উনি অসুস্থ। তো পাশের মসজিদের ইমাম সাহেব বলতেছেন যে আমি আরো কঠিন অসুস্থ, আমি আরো কঠিনভাবে অসুস্থ। তো জানাজার ইমাম পায় না। তো ওইখানে এক নেতা ছিল, যে সুদখোর নেতা মারা গেছে, ওই নেতার হয়তোবা ফ্রেন্ড, নেতার হয়তোবা ভাই, সম্পর্কে ভাই, একে দলের লোক। তো এই নেতার নাম হচ্ছে বাকুইয়া। কি নাম বলেন তো? বাকুইয়া। তো এই বাকুইয়া নেতা সাহেব এক হুজুরকে ফোন দিছে যে হুজুর জরুরি কথা আছে, একটু আপনি আসেন। তো হুজুর চলে আসছে। হুজুর মনে করছে নেতা সাহেব ডাকছে, কি জানি কি বলবে, যাই বাবা যাই। চলে আসছে, এসে দেখে যে অনেক লোক, সামনে একটা খাটিয়া, খাটিয়ার উপরে লাশ। এইবার বাকুইয়া নেতা সাহেব বলছে যে হুজুর জানাজা করার কথা ছিল 9টা, এখন বাজে 11টা, 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি এখানে, আমরা দ্রুত আপনি জানাজাটা করায় দেন। তো এই হুজুর বলছে কেন, এই আপনাদের মহল্লা মসজিদের ইমামের কি অবস্থা? বলে উনি অসুস্থ। তা আর কোনো হুজুর পান নাই? বলে না হুজুর, আজকে কেন জানি সবাই অসুস্থ। তো এখন এই হুজুর বলতেছে যে এই লোক কেমন ছিল। যখন বলছে কেমন ছিল, পাশে 2-4 জন আলাপ আলোচনা করতেছে, এগুলো বড় সুদখোর। এই কথাটা হুজুরের কানত গেছে। এখন এই হুজুর বলতেছে যে না, আমি জানাজা করাতে পারবো না। তো বাকুইয়া নেতা সাহেব ঠেলি সামনে দিছে, আরে হুজুর জান তো, ঠেলি সামনে দিছে। এখন বিপদে পড়ে এই হুজুর ওই সুদখোরের জানাজা পড়াচ্ছে, জানাজার নামাজ আদায় করাচ্ছে সুদখোরের। এখন নিয়ত করতেছে মনে মনে। কি নিয়ত করতেছে জানেন? আকাতে বাকাতে বাকুইয়ার ঠেলাতে আল্লাহু আকবার, আকাতে বাকাতে বাকুইয়ার ঠেলাতে আল্লাহু আকবার, এই নিয়ত করে জানাজার নামাজ শেষ করলো। তাহলে মুসলমান ভাইরা আমার, এখন সুদ খাবেন জন্মের খাওয়া, আলোচনা করলে ভালো লাগবে না, আর মরার পরে জানাজার ইমাম পাবেন না, এটা কি মাথায় রাখছেন? কিন্তু অনেকে বলবেন যে হুজুর কি বলেন আপনি, আমার জানাজা করার জন্য না ইমাম অ্যাভেলেবেল, কত ইমাম নেবেন, কত হুজুর নেবেন। আসলে আমরা হুজুররা যদি এইরকম সিদ্ধান্তে অটল থাকতে পারতাম যে কোন সুদখোর ঘুষখোরের জানাজায় আমরা অংশগ্রহণ করব না, তাহলে দেখতাম কত লোক সুদ খায়, কত লোক ঘুষ খায়। এক একজন করে এমন ঘুষ খায়, একটা চাকরি নিতে যাবেন, একজন চাকরি নিতে যাবে 10 লাখ টাকা নিয়ে, আর একজন 15 লাখ টাকা নিয়ে সিরিয়ালে আছে। এইরকম ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, আর ওই ঘুষখোরেরা ঘুষ জন্মের খাওয়া খাচ্ছে। এই জন্য সাবধান, সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি
যারা সুদ খায়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে, তাদের সবার উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবী তাদের প্রতি অভিশাপ করেছেন, লানত করেছেন। আল্লাহর নবী কাদের প্রতি লানত করেছেন? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে। অনেকে বলবেন যে হুজুর আমি তো সুদ খাই না, সুদ দেই না, শুধু একটু লেখালেখি করি, ওই একই পাপ, একই রকম পাপ। যারা সুদ খায় তাদের যেমন পাপ, যারা সুদ দেয় তাদেরও তেমন পাপ, যারা সুদ লেখে তাদেরও তেমন পাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদেরও এই একই রকম পাপ। এই জন্য সাবধান, সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।